আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে বাবা মার দোয়ায় আপনার দোয়ায় ভালো আছি। তো আজকে আমি সকালবেলায় জামা কাপড় আয়রন করতেছি, কারণ ম্যাডাম ঘুমাইতেছে আর ম্যাডাম বাচ্চারা ঘুমাইতেছে, তার জন্য আমি ঘুমাতে বসছি। আজকে দেরি করে উঠছি, 7:30-8টার দিকে। বাচ্চারা যত ঘুমাইতেছে তখন আমি জামা কাপড় আয়রন করে বসিয়ে দিয়ে রাখি, কারণ আমার প্রচুর জামা কাপড়, এত পরিমাণ জামা কাপড় ধোয়া লাগে, এগুলো আয়রন করা লাগে, আবার বাচ্চাদের দেখা লাগে, রান্নাবার লাগে, টাইম পাই না। তার জন্য এখন যত বাচ্চারা ঘুমাইতেছে কিসের ম্যাডামের বোরকাগুলো আগে আয়রন করে জমাই রাখি, কারণ কিসের জন্য ম্যাডাম যে কোনো মুহূর্তে না দৌড় মারে, মানে বাইরে যাবেন যে সকলের জায়গায় এটা আমাকে বোরকা আয়রন করে দাও। আমি মনে করলেন না আয়রন করতে পারি না, ওই আমি বাচ্চাদের যেমন আয়রনই করবো না, কিছু কী করবো ওগুলো ম্যাডামের বউ হাসানো লাগে। তার জন্য ম্যাডামের বোরকা আছে 3-4টে, এগুলো আগে আয়রন করবো, তারপরে ম্যাডামের জামা কাপড়। আর আয়রন করছি ম্যাডামের জামা কাপড়, ভিডিও করতে হবে কিন্তু ছিল না, তারপরে না পাই এখন আয়রন করতেছি। আপনারা সাথে থাকি, দেখতে থাকেন। সকালবেলা ঠান্ডার ভিতরে না আমার জামা কাপড় ধুইতে মন চায়, তখন আয়রন করতেছি। আপনার মনে হয় আমার ভিডিওতে দেখছেন আমার হাতের অবস্থা ভালো না, একবার কীরকম কী কাল কুচকুচাই কেমন যেন হয়ে গেছে হাত। এই ঠান্ডা পানি এরপরে না হুইল পাউডার ভালো না, বস্তা বেরো হুইল পাউডার নিয়ে এসে কেমন জানি হাত কালো হয়ে যায়, তারপরে ব্যথা করে প্রচুর, কিরকম লাল লাল হয়ে কালো হয়ে, আর মানে হাত বেদনা করে বেশি যে ফাইট। এই শীতের দিনে হাত ফাটে না, এরকম ফাটা ফাটা হয়ে গেছে হাত, অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য না জামা কাপড় দিয়ে আগে আয়রন করতেছি। আর কি ধুমো আমি জামা কাপড়, এত পরিমাণ জামা কাপড় জমছে আমরা দেখলে বিশ্বাস করবেন। মানে 5টা-6টা কম্বল, বড় বড় বিছনা চাদর কম্বল এগুলো সব জমছে। আর ম্যাডামের জামা কাপড় তো আছেই, মানে কসের বাইরে ম্যাডামের জামা কাপড় ধোয়া লাগে। এবার আমি দেখাবো নি, আমরা বেশিরভাগ লাইভে শেয়ার করি, মানে আমি জামা আয়রন করা কত পরিমাণ জামা কাপড় জমছে। আমরা প্রবাসীরা এত পরিমাণ কষ্ট করি, বিশেষ করে যারা অনেক বাসা আছে, অনেক ভালো, অনেক বাসা আছে না সমস্যাগুলো বেশি, ওইরকম আমার বাসায় একটা মানে সমস্যা হয়ে যায় বেশি, খাওয়ার সমস্যা যখন তখন ওটা আমি ধরি না, কারণ এই আছে এই নাই বাইকে যা আছে তা হবেই, কিন্তু বেটা মানে যখন গালিগালাজ করে দোষ ছাড়া দোষে, তখন খুব খারাপ লাগে। ঠিক আছে, যে এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি, কোনো কাম আছে দেখেন, হ্যাঁ ঘুমাইতেছি, আমি জামা কাপড় আয়রন করতেছি, বসে থাকতে থাকতে পারতাম, ঘুমাইলে ঘুমাইতে পারতাম। আমি কোনো কিছু না করে আমি সকালবেলায় আয়রন করে দিতে আয়রন করে সময় রাখতেছি, আমার কাছে আগে থাকে। আমি হে কই খুশি মনে ধন্যবাদ দিব, ভালো ব্যবহার করবো তা না, মানে একটু একটু না হলে একটা বুঝের মাধ্যমে কথা আছে না, জি যা হয়েছে কিছু বুঝে মনে করছে আজকে এটা ভুল করছে, কালকে করিস না, বা ভুল বা না হোক, একটা বুঝের মাধ্যমে কথা আছে, এইগুলি বুঝের মাধ্যমে তো কথা না, মায়ের বুদ্ধি শুনে বেশি অতিরিক্ত খারাপ ব্যবহার করে কুয়াশারের বাইরে। আমি এত পরিমাণ বলছি ম্যাডাম আমার সাথে খারাপ ব্যবহার করেন না, চিল্লা চিল্লি বকাবকি কোনো পছন্দ না, কথা শোন না। এই স্যার হসপিটালে দৌড়াদৌড়ি বাচ্চাদের দেখা, রান্না বান্না খাওয়া দাওয়া সব আমার উপরে, বাচ্চাদের রেখে জায়গা করে দেখা, রান্না করা, খাওয়ানো, ঘুম পাড়ানো সব আমার। তারপরে কয় না যে ধন্যবাদ শুক্রিয়া, মনে কোনো কিচ্ছু না। এই কারণে আমি কী করবো, আমার মাঝে মাঝে এত পরিমাণ খারাপ লাগে যে কেমন বাসায় পড়লাম আমি, যে কথা কওয়ার একটা বোঝার মাধ্যমে কথা আছে তা না, কেমন জানি
বোঝা যায় না, আমি বুঝি না কিছু। এখানে আয়রনটা দেখতেছেন, আয়রনটা আমার আগের মতো সুবিধার আছে, এত কষ্ট হয় কিন্তু হাতে লাগলে হাত লোকে লোকে লাল হয়ে যায়, সাবধান। তার জন্য আমি জামা কাপড় আয়রন করতে গেলে আমার হাত পুরো বেশি গরম পানি, এই যে আপনার বা হাওয়া পুরো সেঁকে লাগলে মানে লোকে লোকে হাত লাল হয়ে যায়। এই পাখিরা না সারাদিনে মাথা ব্যথা বেশি অনেক হয়, দেখুন চিল্লাই যাচ্ছে, এগুলো পাখি মানে অতিরিক্ত চিল্লায়, মানে কি পাখি আমি জানি, পিচ্ছি একটা পাখি আমাদের বাসায় দেখাম আমি, এত পরিমাণ চিল্লায় দেখুন, শুনেন শুন মাথা ব্যথা উড়ে গেল এই পাখি চিল্লাইতে চিল্লাইতে। তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। আমি সৌদি আরব প্রবাসী, দেখছেন হাত থেকে বেড়ে গেছে, আমি কইছিলাম আমি এটা আয়রন করতে গেলে আমার খুব মানে হাত পুড়ে, হাতের সমস্যা হয়ে যায় বেশি। আমরা সৌদি আরব প্রবাসী, দামাম থাকি আমি, আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়াই বাবা মার দোয়াই, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে তো আমি ভিডিও করতে পারি, যাই করি লুকাইয়া, আপনারা যদি সাপোর্ট না করতেন এতটুকু পারতাম না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে লাখ লাখ শুক্রিয়া, মানে শুক্রান। সৌদি আমরা বাংলাদেশ, সৌদি আরব একটা বাংলাদেশ একটা, তা অনেক আপুরা আছে আরবি বোঝে না, অনেক আপুরা আছে আরবি ভালো বোঝে। সবাইকে শুক্রান, ধন্যবাদ, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আমরা তো ইংলিশ পারি না, তার জন্য আরবি ভালোই পারি, বাংলায় কিন্তু বাংলাদেশি বাংলা তো কমে, আলহামদুলিল্লাহ। এটা করা শেষ রেখে আসি, নাহলে পরে কবু গ্যারান্টি করি না। এটা শুধু ম্যাডামের জামা কাপড় আর রুম, জামা কাপড় আর জামা কাপড়, সেটা প্রস্তুত পরিমাণ জামা কাপড়, তার জন্য তারপরে সাথে থাকেন, দেখতে থাকেন। ম্যাডাম যত ঘুমাইতেছি, ম্যাডামের পাশে আমি মনে করেন আইরন করতেছি, তো ম্যাডামের শব্দ পেলে বা চিল্লানি দিব, তারপর ওদের শব্দ পাই, তারা মনে করেন চিল্লিব, কাপড় কী করবো। তো আপনাদের সাথে থাকেন, দেখতে থাকেন এবং কীভাবে জামা কাপড় আইরন করি। আর আপনাদের মন থেকে ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আমার জামা কাপড় আয়রন করা শেষ, কারণ আরও আছে, মানে শেষ না, মানে প্রচুর বছর আছে আয়রন করা লাগবো। তো ম্যাডামের বোরকা দিয়ে আয়রন করে শেষ দিলাম, তো আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।